4 নম্বর ওয়ার্ড সদস্য, 3 নম্বর নাচল ইউনিয়ন থেকে। আমি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকারই সদস্য। বিগত 23 সালে এই রাস্তার টেন্ডার হয়। টেন্ডারের পরে ঠিকাদার এসে আংশিক কাজ শুরু করে। শুরু করার পর 5 তারিখে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ঠিকাদার লাপাত্তা হয়ে যায় এবং এই ঠিকাদার কোনোভাবে আমরা তার যোগাযোগ পাচ্ছি না। আর এর কারণে এই রাস্তাটা ওরা অসমাপ্ত রাখার কারণে, যেহেতু এই রাস্তাটা ব্যাপকভাবে মানে অনেক যানবাহনে এই রাস্তা দিয়ে চলাফেরা করে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদের থেকে নওগাঁর যে যোগাযোগ বিকল্প রাস্তা হিসেবে এটাই সোজা হয়, এদিক দিয়ে অনেক যানবাহন গুলো চলে। তো এই ঠিকাদার লাপাত্তা হওয়ার পর এই রাস্তাটার বেহাল অবস্থার কারণে অনেক ভোগান্তি হচ্ছে মানুষের যানমাল পরিবহনের জন্য, সেই সাথে চলাফেরার জন্য। যে এখন ইটের গুঁড়ি দেখছেন, একটু রোদ হলে একটা ট্রাক গেলে ওই ইটের গুঁড়ি এমন মানে ধোঁয়াশার মতো করে এখানে সৃষ্টি হয় যে আশেপাশে কোনো গাড়ি ঘোড়া কেউ আর কোনো কিছু দেখতে পারে না, কার চোখে পড়ছে পড়ে এখানে প্রায় দুর্ঘটনা ঘটছে। নাচল টু চৌবাড়িয়ার সরাসরি যোগাযোগ ব্যবস্থার যে রাস্তাটি, এটি দীর্ঘদিন যাবৎ অবহেলার শিকার হয়ে পড়ে আছে। আমরা শুনেছি প্রায় 2 বছর পূর্বে এই রাস্তাটি সংস্কার করা হবে, কিন্তু বাস্তবে এটি তার ভিন্ন চিত্র দেখছি। এখন পর্যন্ত এটির কোন সংস্কারের আমরা ভালো মতো নমুনা পাইনি। আর বিশেষ করে আমরা শুনেছি এটি বাজেট পাস হয়ে আছে, ইতিমধ্যে কিছু কাজও শুরু হয়ে গেছিল। এর মধ্যে শুনলাম যে কন্ট্রাক্টর রাস্তা রেখে পালিয়ে গেছে। মানুষ যে চরম ভোগান্তির মধ্যে রয়েছে, বিশেষ করে রাজবাড়ী বাজার থেকে নাচল পর্যন্ত প্রচন্ড বেহাল দশা রাস্তাটি। প্রতিনিয়ত ঘটছে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, এতে প্রাণহানি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আমাদের আমাদের এটা নাচল থেকে রাজবাড়ির একটা ব্যস্ততম রাস্তা, এমনকি খড়িবাড়ি চৌবাড়িয়া যাওয়া এই একটাই মাত্র রাস্তা। এবং এই রাস্তাটা অনেকদিন আগে টেন্ডার, প্রায় 2 বছর আগে টেন্ডার হয়েছে। এমনকি রাস্তাটা উপরটা চওড়া উঠানোর পরে কাজ করে নাই, এমনকি বর্তমানে কোনো কাজই হয় নাই। একদম জনদুর্ভোগ চলতেছে। এই রাস্তায় বর্ষা হলে পানি জমা হয়ে যায়, তারপরে গাড়ি ঘোড়ার সবসময় নষ্ট হয়ে যায়, এমনকি মানুষের যাতায়াতের খুবই কষ্ট হচ্ছে। তাই আমরা চাচ্ছি রাস্তাটা দ্রুত সংস্কার হোক এবং মানুষের শান্তি ফিরে আসুক। 2 কিলোমিটার রাস্তা অনেকদিন থেকে কাজ চলতেছে, কিন্তু এই আওয়ামী লীগ সরকার পালানো যাওয়ার পর কাজটা বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত কাজটা চালু হয়নি, অনেকদিন হয়ে গেছে। আমাদের গাড়ি টাড়ি চালাতে অনেক সমস্যা হচ্ছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আবার রাস্তার এই যে ধুলাবালি করতেছে, এই একটা গাড়িও ভালো করে চলাফেরা করতে পারতেছে না স্বাধীনভাবে।